আছেন সবাই? আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আমরা সংক্ষেপে প্যারাসিটামলের কয়েকটি কমন ফর্মুলেশন নিয়ে আলোচনা করব। আমরা কম বেশি সবাই জ্বরে ভুগে থাকি। জ্বর আসলে আমরা জানি যে প্যারাসিটামল ইজ দ্য ড্রাগ অফ চয়েস। এমনকি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন যদি না থাকে 5 থেকে 6 দিন পর্যন্ত জ্বর যেগুলোতে আমরা ভুগে থাকি সেগুলোতেও কিন্তু একমাত্র প্যারাসিটামলই সেফ। তো কিন্তু আমরা না জানার কারণে অনেক সময় ভুল ফর্মুলেশনের প্যারাসিটামল গ্রহণ করে থাকি, যার কারণে জ্বর দ্রুততার সাথে নিরাময় হয় না। তো চলুন আমরা সংক্ষেপে প্যারাসিটামল, কোন ধরনের প্যারাসিটামল আমরা কোন কোন ক্ষেত্রে আমরা গ্রহণ করব সেগুলো সম্পর্কে সংক্ষেপে জেনে নিই। তবে প্যারাসিটামল নেয়ার ক্ষেত্রে কোন ডোজে নেব সেটির জন্য অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। তো প্রথমেই আসা যাক প্যারাসিটামল, যেটা প্লেন প্যারাসিটামল 500 মিলিগ্রাম বা 1000 মিলিগ্রাম ফর্মে পাওয়া যায়। আমরা জ্বরের রোগী হলে সাধারণত আমরা এই প্যারাসিটামলটি দিয়ে থাকি বা এটি খাওয়া উচিত। আপনারা জ্বর হলে বাসায় যদি আপনারা প্যারাসিটামল শুরু করতে চান, আপনারা শুরু করবেন যেটা 500 মিলিগ্রাম প্যারাসিটামল অথবা 1000 মিলিগ্রাম নাপা অথবা নাপা 1 নামে যেটা পাওয়া যায় সেটা। আচ্ছা, এরপর আসা যায় আরেকটি ফর্মুলেশন আছে, যেটা হচ্ছে প্যারাসিটামল উইথ ক্যাফেইন, যেখানে প্যারাসিটামলের সাথে 65 মিলিগ্রাম ক্যাফেইন থাকে। তো এটি সাধারণত মাথা ব্যথার রোগীদের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে আসা যাক প্যারাসিটামল উইথ ট্রামাডোল। তো এটা নতুন একটি ফর্মুলেশন। এই ফর্মুলেশন সাধারণত আমরা ব্যথার রোগীদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এছাড়াও ব্যথার রোগীদের জন্য আরেকটি নতুন ফর্মুলেশন এসেছে, সেটা হচ্ছে প্যারাসিটামল উইথ আইবুপ্রোফেন। আর এছাড়া যাদের দীর্ঘস্থায়ী ব্যথার সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটি সেফ ব্যথার ওষুধ, সেটা হচ্ছে প্যারাসিটামল, যেটা এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট আকার পাওয়া যায়, নাপা এক্সটেন্ড নামে যেটা পাওয়া যায়, অথবা অন্যান্য কোম্পানির অন্যান্য নামে পাওয়া যায়, সেটা হচ্ছে এক্সটেন্ডেড রিলিজ 665 মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায়। তো সেটি সাধারণত যাদের দীর্ঘস্থায়ী ব্যথা আছে তাদের ক্ষেত্রে নেওয়াটা তুলনামূলক সেফ এবং আমরা সেক্ষেত্রে ইউজ করে থাকি। জ্বরের জন্য কোনোভাবেই কিন্তু এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট ব্যবহার করা উচিত না। আর এছাড়া আরেকটি ব্যাপার মনে রাখতে হবে যে এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট যেগুলো আছে সেগুলো কিন্তু ভেঙে বা অর্ধেক করে খাওয়া যাবে না, কারণ এই ট্যাবলেটগুলো এমনভাবেই তৈরি করা যে আপনি যদি এটা ভেঙে অর্ধেক করে খান সেক্ষেত্রে কিন্তু এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। এ ব্যাপারে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের জানার ইচ্ছাটা মিট করার।